satisfying our taste buds, is helping us to cherishing our memories sweetly, and now it's a different way to cherish our memories right now. একটা খুব সুন্দর মিউজিক ভিডিও, অন্য ধরনের একটা মিউজিক ভিডিও ক্রিমস আপনাদের জন্য নিয়ে এসেছে। তো ক্রিমসের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। আদিত্য গ্রুপ ছাড়া এটা পসিবল হতো না। আদিত্য গ্রুপ a very prominent, well known, respected business brand of Kolkata, various sectors considering education, hospitality, healthcare, সব দিকে আদিত্য গ্রুপের নাম সবসময় ছড়িয়ে থাকে, আমরা এটা সবাই জানি। অ্যান্ড ক্রিমসের ব্যাপারে নতুন করে কি বলবো, what the years, be it a birthday party, anniversary, local events and all, সব জায়গায় আমরা ক্রিমসের খাবার খেয়ে আসছি, নতুন করে কিছু বলার নেই। অ্যান্ড যেটা বললাম, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইটস আ ভেরি নিউ ইনিশিয়েটিভ, একটা মিউজিক ভিডিওর মাধ্যমে ক্রিসমাস স্পেশাল, ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, ক্রিসমাস মানেই কেক, অ্যান্ড কেক মানে খুব মানে বেশি কিছু বলার নেই। একটা খুব নিজেদের খুব ক্লোজ প্রজেক্ট, অম্লান নেই আজকে, অম্লান ইজ নট হিয়ার, আসছে, অম্লান আসুক। তো অম্লানের সাথে বসে আমরা গানটা একটু ভাবি যে একটা কিছু আমরা করবো, ভাবছিলাম একটা সিঙ্গেলের মতো, বাট করতে করতে ইট টার্নড ইনটু আ সং। তখন ভাবলাম why not also we should come up with a music video, and so আজকে ডেটে ওরকমই, মানে 1-1.5 মিনিটের ভিডিও, লোকেদের এত টাইম নেই। So we have done something very sweet and খুব ভালো প্রোডাকশন, খুব ভালো ডিরেকশন, and সৌরভ দর্শন they have done very good acting, and মানে খুব ভালো জাস্টিস হয়েছে। আমি এটুকু বলবো, গানটা নিয়ে আর শুনলে তোমরা বুঝতেই পারবে। আর খুব মন থেকে করা, খুব ছোট্ট সুইট একটা প্রজেক্ট স্টাইল। হোপ ইউ অল উইল লাইক ইট। আমি দেখে ভাবছিলাম যে কি করে হবে, হয়ে যাবে আজকের মধ্যে। আই ওয়াজ কনফিডেন্ট, এতগুলো বাচ্চাদের সামলে, এত বড় একটা প্রোডাকশন সামলে, এবং ওরা সেট বানিয়েছিল, সবকিছু সামলে যেভাবে শুটিংটা অন টাইম শেষ করেছে, এটার ক্রেডিট ওদেরকে যায় এবং ঈশিকাকে যায়। একটা জোরে হাততালি ওদের জন্য আমাদের তরফ থেকে। আর শুটিংটা এত ইজিলি হয়েছে, এত সুন্দর করে আমরা গল্প করতে করতে করেছি। আর একটা যেটা খুব মজার জিনিস হয়েছে, শুটিং করতে করতে আমরা প্রচুর কেক খেয়েছি, প্রচুর মাফিন খেয়েছি, এত ভালো খেতে। আমরা সবাই মানে এরকম একটা জিনিস না, কেউ খেতে দেখলে মনে হয় একটা নিয়ে খাই। তো আমার মনে আছে একটা টাইমের পর ইউনিটে সবাই না খাচ্ছে, বলছে একটু দাও দাও, আছে আছে। তো এরকম ছিল। প্রিন্সের মাফিনটা কিন্তু, যেটা স্ট্রবেরি মাফিনটা কিন্তু দারুণ খেতে। তো শুটিং করতে খুব মজা লেগেছে। আমি কালকে একটু দেখলাম, আমার তো খুব ভালো লেগেছে। ড্রিম ওয়ার্ল্ড যেটা, সেটা দারুণ। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর এরকম একটা নতুন ধরনের প্রয়াস, খুব ভালো গান গেয়েছো তুমি। অঙ্কিত তো গানও গায়, ক্রিকেটও খেলে, বিজনেস করে। আই থিঙ্ক আর কি কি পারো তুমি? না বাস এইটুকুই, আর কিছু না। ভীষণ স্বপ্ন দেখে বিজনেস দিয়ে। অফকোর্স। তো এইটাই আজকে দেখা যাক বাকিটা। আই এম শিওর এইবার ক্রিসমাসে কিন্তু ক্রিমসের কেকই সবাইকে কিনতে হবে। আজকে দেখবো, হোপফুলি ভালো হবেই। মানে তোরা করেছিলাম, গানটাও খুব ভালো হয়েছে। গানটা আমি বলতে পারি কনফিডেন্টলি যে আমি শুনেছি, বাট মিউজিক ভিডিওটা খুব ভালো হয়েছে হোপফুলি। আর আপনাদের সবার খুব ভালো লাগবে। ঠান্ডা মাথায় কাজ করতে হয় আমার মনে হয়। আমি সবার আগে এখানে একবার ঈশিকাকে ডাকবো। ঈশিকা না থাকলে না, প্লিজ তোকে আসতেই হবে। কারণ এই যেটা আপনারা এখন দেখতে চলেছেন, এইটার পেছনে অনেক মানুষের অনেকগুলো রাত আছে যেগুলোতে তারা ঘুমোয়নি, তারা জেগে জেগে কাজটা করেছে। কারণ আপনারা দেখবেন, অত ভাববেন যে দর্শক এরকম বললো যে শুটিংটা আমরা অল্প সময়ের মধ্যে করেছি, কিন্তু শুটিংই পুরো গল্পটা শেষ হয়ে যায় না। তারপরে আরো অনেক কিছু করতে হয়, তারপরে আমরা একটা কিছু দেখতে পাই যেটা দেখে আমাদের ভালো লাগে বা খারাপ লাগে। তো সবার নাম হয়তো নিতে পারবো না এই মুহূর্তে, তাই জন্য আমি ঈশিকাকে ডাকলাম। ঈশিকা যেভাবে একটা প্রজেক্টে, আমি অনেককে দেখেছি যে অনেকে প্রজেক্টে থাকে এবং জাস্ট তারা ফিডব্যাক দেয়, কিন্তু ঈশিকা যেভাবে থাকে, ওর প্রেজেন্সটা এত এনার্জেটিক এবং এত মনে হয় যে না, এ পাশে থাকলে এই প্রজেক্টটা ভালো হবেই, হতেই হবে। আমার গোটা টিমকে ধন্যবাদ, কৌশিক স্যারকে ধন্যবাদ, অঙ্কিত স্যারকে ধন্যবাদ, অনিক বরণ স্যার এখানে নেই, ওনাকে ধন্যবাদ, এবং আমার গোটা টিমকে ধন্যবাদ। থ্যাংক ইউ। খুলনা ফাইনাবাদ পাখিত খুলছি। পরে মনে হয়েছিল যেটা সম্ভবই না। আমি নিজেও এর আগে কিছু শুটিং করেছি, আমার ক্যারিয়ারে ফিল্মস আছে। So it was very hard to see আছে, সেটা মাথায় রেখে তো প্রেপ ভালো না হলে হয় না। থ্যাঙ্কস টু ঈশিকা এন্ড আরাম এন্ড দ্য এন্টায়ার টিম, যে এত ভালোভাবে এত কম সময়ের মধ্যে যেটা হতে পারে। I didn't think, usually you see a lot of ads, প্রোডাক্ট অ্যাড থাকে, বাট এটার মধ্যে একটা স্টোরি ছিল, হ্যাঁ, একটা ইমোশন লুকিয়ে ছিল কোথাও না কোথাও। তো সেটা আমার খুব ভালো লেগেছে, যে ভেরি ওয়েল ডান, এন্ড খুব ভালো জাস্টিস হয়েছে গানটার সাথে। আর আমাদের ইচ্ছা আছে এই গানটাকে নিয়ে আস্তে আস্তে আমরা রিলসেও কনভার্ট করে আরো কিছু রিলস আমরা প্রমোট করতে চাই।
গানটার কাছে, মানে আমাদের 16 আনা ফুর্তি আর ক্রিমস মানি সেলিব্রেশন, এটাকে আরো লোকেদের কাছে পৌঁছে দিতে চাই। গানটার জন্য শুনতে তো ভালো লাগছে আর দেখতেও ভালো লাগছে, মানে যেটা ড্রিম ওয়ার্ল্ডটা যেটা তৈরি করেছে সেটা মানে আমার মনে হয় ছোটবেলাতে এরকমই স্বপ্ন দেখতাম যে এরকম একটা কোথাও পৌঁছে যাবো যেখানে প্রচুর কেক থাকবে তো ওই ড্রিমটা আমার ছোটবেলাটায় ফিরে গেছে। খুব ভালো লাগছে, ক্রিসমাসের আগে এরকম একটা কাজ যেটা বেরোলো এবং 2025টা এত সুন্দর নোটে অলমোস্ট শেষের দিকে এসে গেছে, অলমোস্ট শেষের দিকে এসে এত সুন্দর একটা নোটে এত সুন্দর একটা বিজ্ঞাপনের কাজ নিয়ে শেষ করছি। বিজ্ঞাপনের কাজ করতে আমার সবসময় ভালো লাগে, স্পেশালি যে বিজ্ঞাপনের কাজটা ওয়েল থট হয়, ওয়েল প্ল্যান হয়, তো সেরকম একটা বিজ্ঞাপনের কাজ করে আমার খুব ভালো লাগছে এবং ফ্রেন্ডসের সাথে অ্যাসোসিয়েটেড হতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর বড়দিন মানেই তো একদম নানা স্বাদের কেক, তোমার কোন কোন স্বাদের কেকগুলো ভালো লাগে? আমার যেটা বললাম যে বাড়ির বানানো কেকগুলো সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে সিম্পল হয় কেকগুলো। তা বাদে যেগুলো কেক যেটা খেতে ভালো লাগে, আমার জেনারেলি চকলেট পেস্ট্রিজ ভালো লাগে, না বাদে স্ট্রবেরিও অ্যাট টাইমস ভালো লাগে। ক্রিমসের স্ট্রবেরি মাফিনটা আমার খুবই ভালো লেগেছে, মানে জেনারেলি আমি কখনো স্ট্রবেরিটা চয়েস করে কিনে খাই না, বাট আমি ক্রিমসের গেলে স্ট্রবেরি মাফিনটাই খাবো, তো এটা এতটাই ভালো খেতে। আর বাকি আমার বাটারস্কচও ভালো লাগে অ্যাট টাইমস, চিজ কেক ভালো লাগে, চিজ কেক ভালো লাগে। হ্যাঁ, ভীষণ। এবছর বড়দিনে কি সৌরভদাকে কোনো কেক মানে বানিয়ে খাওয়ানোর প্ল্যান রয়েছে? হয়তো ক্রিসমাসে না, তারপরে ওর বার্থডে আসে জানুয়ারিতে, তো তখন হয়তো নিশ্চয়ই তুমি কি তোমার একটা ক্রিমস নিয়ে আনিয়ে নাও বাড়িতে? হ্যাঁ, আমরা নিজেরা তো একটা বেক করি, মানে অ্যানুয়াল ইয়েতে করে, তখন ওইখান থেকে আমরা কিছু স্পেশাল করি, প্লাম কেক করা হয়, আলমন্ড কেক করা হয়, মানে স্পেশাল ক্রিসমাস কেকসও আমরা করি একটা ক্রিসমাসে কি কি স্পেশাল আছে সেটা বলে দাও। অনেক রকম। আমরা প্রায় 10-12টা ফ্লেভার্স নিয়ে কাজ করছি এখন। সেটার মধ্যে আমাদের রিচ চকলেট ট্রাফেল কেক, প্লাম কেক, আমন্ড কেক, এরকম নানা রকম, মানে ভ্যানিলা কেক, প্লেন ভেজিটেরিয়ানদের অপশনস আছে, ভেজ কেকস আর অলসো দেয়ার, ফ্রুট এগলেস কেক, হ্যাঁ, রিচ ফ্রুট কেক আছে, নর্মাল ফ্রুট কেক আছে। তো এই সময় আমরা প্রচুর এই ধরনের কেকস করে থাকি। হতে পারে, নিশ্চয়ই হতে পারে। এবং প্রচুর মানে পেজে ফলো করতে হবে, দেখবে প্রচুর কম্পিটিশন তো চলে কন্টিনিউয়াসলি, সো ইউ গেট টু উইন আ লট অফ এক্সাইটিং প্রাইজেস। একটু চোখে রাখবে সবাই। আর তোমার ভিডিওটা দেখে কেমন লাগলো? নিজে গানও আমার গেয়েছো? সত্যি দেখো, আমার ফার্স্টলি এরকম একটা ভিডিও মানে আমার কাছে না, মানে এরকম একটা বিজ্ঞাপন হওয়া উচিত যার মধ্যে একটা স্টোরি থাকবেন। ধারারা খুব ভালো কাজ করেছে, যেটা বললাম। গানটাও খুব মনের মতো হতে হবে, ইমোশনালি ইট শুড বি মানে গ্রিপিং সবার জন্য, তো সেটা আশা করি সবার লেগেছে। অ্যান্ড প্লাস সৌরভ আমার খুব পুরনো বন্ধু, অ্যান্ড মানে খুবই ভালো অ্যাক্টার, অ্যান্ড দর্শনা ইজ অলসো ইকুয়ালি গুড, এবং ওরা একসাথে এই প্রজেক্টটা করেছে, তো এটা খারাপ হওয়ার কোনো জায়গাই নেই। এবং আশা করি এটা দেখলে সবারই খুব পছন্দ হবে। না, আমি চাই সবাই এটাকে দেখুক, এটাকে ওয়েলকাম করুক উইন্টারে, ক্রিসমাসকে কলকাতাতে, এবং ক্রিমসের কেক খেয়ে আরো আনন্দ ফুর্তি করুক। আমি এটা কথা বলতে চাই, ছোটবেলায় মনে আছে যে কেকগুলো পাড়ার দোকানে আসতো, ফ্রুট কেকগুলোর 24th 23rd হাই প্রাইস থাকতো, একটা কিনলে একটা ফ্রি, বাট 25th মর্নিং এ গেলে ওটাতে 10-20% ডিসকাউন্ট। এটা খেলা দেখতে গিয়ে প্যাটিস কেনার মতো, ফেরত আসলে প্যাটিসটা 1 টাকায় চলে আসতো, 5 টাকা প্যাটিসটা, ব্যাপারটা অনেকটা ওরকম।